এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু আমি তোমাদের দেখাবো 34 সাইজের একটা ব্লাউজ কাটিং করে। আর ওখানে কিন্তু একটা বিশাল বড় ফল্ট হয়েছে, মানে আমার প্রচুর বড় মিস্টেক। এটা নিশ্চয়ই তোমাদের সাথেও অনেকের হয়েছে। তো চলো সেটা কিভাবে আমি ম্যানেজ করছি। দেখো, ভুল মানুষ মাত্রই হয়, এমন নয় যে আমার কাছে হবে না বা তোমাদের কাছে হবে না, প্রত্যেকের কাছেই কিন্তু ভুল হয়। আর আমি সেই ভুলটাও তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে, কারণ ভুল দেখো মানুষ মাত্র হয়। তোমাদের মনে এই ধারণা হবে হয়তো দিদির কাছে কোনো কিছু ভুল হয় না, একদমই নয় গো, সবার কাছে ভুল হয়। তাই ভুল যখনই হবে কিন্তু সেটা ম্যানেজ করাটাও কিন্তু জানতে হবে, ঠিক আছে? কীভাবে আমরা ম্যানেজ করবো, ভুল তো হবেই, কিন্তু সেটাকে আমাকে কীভাবে ম্যানেজ করতে হবে সেটাও আমাদেরকে জানতে হবে। তো চলো ভিডিওটা দেখো। আজকে কাটিং করতে গিয়ে কত বড় মিস্টেক আমি করেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এত বড় মিস্টেক সত্যি, আমি যখন কাটিং করি তারপর দেখি আমার তো মাথায় পুরো হাত। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগবে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই লাইক শেয়ারটাও করে দিও, কিন্তু তোমরা ভিডিও শেয়ার করছো না, লাইকও করছো না। অবশ্যই লাইক করে দিও। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। জীবনে চলার পথে কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে, সেটাতে কিন্তু ভয় পেলে হবে না। তো চলো, এখানেও আমি তোমাদের শুধুমাত্র এই কারণেই দেখাচ্ছি, আমি জানি আমার মতন কোনো চ্যানেলে বোধহয় এরকম দেখায় না, টেলারিং কোনো চ্যানেলে, যে নিজের ভুলগুলোকেও তুলে ধরে। তো ভুলগুলো তুলে ধরার মানে একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের যখন ভুল হবে তোমরা যাতে ঘাবড়ে না যাও, ভয় যাতে না পাও কি আমি কি করব, কি হবে, টেনশন হয়ে যায় না, তার জন্যই কিন্তু আমার ভিডিওটা করা। তো চলো, এখানে আমি 34 সাইজ একটা ব্লাউজ কাটিং করছি, এটা মাপ দিয়ে গেছে, এটা কিন্তু কাস্টমারেরই ব্লাউজ। তো চলো এখানে দেখো, আমি 34 সাইজ ব্লাউজটা কাটিং করতে করতে তোমাদের গল্প শোনাচ্ছি। এখানে দেখো, যেহেতু পিছে যে ডিপটা আছে সেটা 6 ইঞ্চি আছে, তাই এখানে আমি 6 ইঞ্চি পুটের মাপ নিলাম, আর আর্মহোলও কিন্তু 6 ইঞ্চি নিলাম। এবার নিয়ে নেবো ছাতি। ছাতি বলতে আমাদের ফুল বাস, সরি, আপার চেস্টের মাপ। আপার চেস্টটাকে 4 ভাগ করে নিয়ে যা পেলাম সেটাই নিয়ে নিলাম, আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এটা শুধুমাত্র আমি সামনের পার্টের কাটিংটা করছি, আর পিছন পার্টে যেটা কাটিং করব সেটা কিন্তু ডাইরেক্ট কাপড়ে কাটিং করব। নর্মাল যেমন আমরা পিছন পার্ট কাটিং করি সেম একই রকমভাবে এখানে কাটিং করব। এখানে সামনের পার্টটা নর্মালি আমরা কাটিং করব। তো দেখো, এখান থেকে আর্মহোলের দেখো 1 ইঞ্চি নিয়ে এরকমভাবে আমরা শেপ দিয়ে নিলাম। যেহেতু এটা না ডিপ গলার, না এটা বোট নেক বা কলার, কিছুই না, এটা মানে মিডিলে আছে, তার জন্য দেখো 1 ইঞ্চি নিয়ে এরকম করলাম, আর 1/2 ইঞ্চি মতন আমরা এখানে তালপাটের মতো দিলাম, ঠিক আছে? এবার দেখো, আমরা এখানে যে পুটের শোল্ডারের যে রেডি শোল্ডারটা সেটা নিয়ে নিলাম, এবং গলার চওড়াটা আমাদের বেরিয়ে গেল এইভাবেই। তো এখান থেকে দেখো আমরা গলার শেপ দিলাম, বা তোমরা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি গলার চওড়া নিয়েও কিন্তু কাটিং করতে পারো। এবার দেখে নিচ্ছি আমাদের যে বেল্টের মাপটা, বেল্ট কতটুকু আছে। তো এখানে 3 ইঞ্চি বেল্ট আছে। তো দেখো, এখানে সেলাই মার্জিন তো আছে ভেতরে, তার জন্য 3.5 ইঞ্চি নিয়ে কিন্তু এখানে আমরা বেল্টের মাপটা দিয়ে নিচ্ছি। বেল্টের মাপটা দিয়ে এদিক থেকে দেখো 1.25 ইঞ্চি মতো নিয়ে এরকমভাবে একটা শেপ দিয়ে নিলাম। আর এখানে 1 ইঞ্চি নিলাম গলার থেকে, আর এদিক থেকে নিলাম 2.5 ইঞ্চি। তারপরে এই 3টে যে মার্ক করলাম, 3টে মার্ককে আমরা সমান করে নেব। তো তার আগে আমরা নিয়ে নিলাম যে আমাদের যে খাপের যে চওড়াটা সেটা। তো নিয়ে এইভাবে 3টাকে মিলিয়ে নিলাম। এটা তো নর্মালি তোমরা জানো এরকমভাবে ব্লাউজ কাটিং করতে হয়, তোমরা প্রত্যেকেই জানো। তো মেন উদ্দেশ্য হচ্ছে ভুল হলেই সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করব। ম্যানেজ কিন্তু করতে হবে, প্রত্যেকেই কিন্তু ভুল করে। ভয় পেলে কিন্তু হবে না, ভুল থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। ভুল যত করবে দেখবে ওখান থেকে শিখতে পারবে। যেটাতে ভুল করবে না, সেই ভুলটা এমনভাবে তোমাদের মনে গেঁথে যাবে, সেটা থেকে তুমি আর জীবনে কোনো দিন সেই ভুলটা আর করবে না। অবশ্যই এরকম তোমরা দেখে থাকবে, কি যখন যেটা ভুল করবে সেটা একদম মনের ভেতরে গেঁথে যায়। আর আমরা ভুল থেকেই শিক্ষা নিতে পারি। কোনো টিচার কিন্তু হতে পারে না, নিজেই নিজের শিক্ষক হতে হবে। যখনই তুমি নিজের শিক্ষক হতে পারবে, তখন দেখবে তুমি নিজের ভুলটা যখন ধরতে পারবে, তখনই তুমি কিন্তু পারফেক্ট কাজ করতে পারবে। তাই নিজের ভুলটা সবসময় ধরবে, আর নিজের কাজটা সঠিকভাবে করবে। তো দেখো, এখানেও আমার কাজ করতে করতে একদমই মিস্টেক চলে গেছে। কিভাবে মিস্টেকটা হয়েছে, কি মিস্টেক হয়েছে, সেটা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তোমরা যারা যারা ধরতে পারবে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কি কারা বুঝতে পেরেছো কোথায় আমি মিস্টেক করেছি। অবশ্যই দেখো, এখানে এবার দেখো, আমরা যে কাপড়টা আছে, এটা কিন্তু আমি কতটুকু কাপড় আছে সেটাও কিন্তু মেপে দেখিনি। তো চলো, এখানে আমি নিয়ে নিচ্ছি না, প্রথম পিছন পাটটা কাট করে নিচ্ছি, যেহেতু পেপারে আমরা পিছন পাটটা কাট করে নিই, তাই পিছন পাটটা কাটিং করার জন্য 6 ইঞ্চি পুট নিলাম, আর আর্মহোলও 6 ইঞ্চি নিলাম। এবার নেব আমরা ছাতির মাপ। ছাতির 4 ভাগের 1 ভাগ নিলাম, আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। আর এখানে দিচ্ছি লম্বার মাপ। লম্বা ছিল 14.5 ইঞ্চি, তাই 15.5 ইঞ্চি নিয়ে মাপ নিলাম।
এবার দেখো এখানে নিচ্ছি আমাদের কোমরের মাপ, কোমর যা হবে তাকে 4 ভাগ করে নেবে, 4 ভাগ করে 2 ইঞ্চি এক্সট্রা আর আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি টেকিনের জন্য। এবার এখানে 1 ইঞ্চি 2 সুত নিয়ে এরকমভাবে সুন্দরভাবে একটা মার্ক করে নেব, একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার দেখো গলার চওড়াটা সেম একই রকমভাবে পিছনের সামনে যা নিয়েছিলাম সেম একই রকমভাবে পিছনেরটাও নিয়ে নেব। এবার পিছনের গলার ডিপটা হচ্ছে 6 ইঞ্চি, একদমই ছোটো পিঠ। তো দেখো এরকমভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার যেমনটা আছে তেমনভাবে কাটিং করে নেব, যেমনভাবে ড্রয়িং করলাম ঠিক সেরকমভাবে কাটিং করে নেবে। এইভাবে ড্রয়িং কাটিং করলে তোমাদের কিন্তু একদমই একদম পারফেক্ট হবে। তোমরা একবার অবশ্যই ট্রাই করবে। তোমরা অনেকেই কমেন্ট করে বলছো দিদিভাই তোমার দেখানো ব্লাউজ কাটিং বলো যে কোনো কিছুই তুমি খুবই ভালোভাবে দেখাও, আমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পারি এবং পারফেক্ট হয়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ট্রাই করবে এবং কমেন্টে জানাবে, তাহলে আমার না ভীষণ ভালো লাগে। এবার দেখো আমরা বেল্টের পার্টটা কাট করব। তো বেল্টের পার্টে আমাদের কিন্তু 1/2 ইঞ্চি বাড়াতে হবে। তো নিচের দিকে আমরা 1/2 ইঞ্চি এদিকে বাড়িয়ে নেব। 1/2 ইঞ্চি বাড়িয়ে যেমনটা মানে যেমনটা আছে পেপারে ঠিক সেরকমভাবে এটাকে মার্ক করব আর এটাকে কাটিং করে নেব। তো দেখো কাপড়টাকে আমি কিন্তু এক সাইড থেকে ভাঁজ করতে করতে যাচ্ছি, যাতে কাপড় খুব কম মানে ইউজ হয়, মানে একদমই বাদ যাতে না যায়। তোমরাও এরকমভাবে করবে যেন কোনো রকমভাবে কাপড় বাদ না যায়, নষ্ট না হয়। এর যে 1 নম্বর পার্টটা সেটাকে দেখো আমরা সেম একই রকমভাবে প্রথমে আগে ড্রয়িং করে নেব। দেখো যেমনটা আছে সেরকমভাবে কিন্তু ড্রয়িং করে নেব। এখানে কোথায় কোথায় বাড়াচ্ছি সেটা একবার দেখে নাও। তোমরা যদিও দেখেছো তাও আরেকবার দেখিয়ে দিই। এখানে আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি আর এই সাইডে আর 1 ইঞ্চি বেশি নিয়েছি। 2 সাইড থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি আর নিচের দিকেও কিন্তু 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। এবার তোমরা প্রশ্ন করতে পারো দিদিভাই 1 ইঞ্চি কী করে বেশি নেব, কোন সাইজের জন্য কোন মাপটা নেব? তো আমি তোমাদের আরেকটা সূত্র বলে দিই, সেটা হচ্ছে দেখো ফুল বাস্টের মাপ নিয়ে নেবে এবং আপার চেস্টের মাপ নেবে। ফুল বাস্ট আর আপার চেস্টের মাপ থেকে যতটা আমাদের কম হবে, মানে ধরো কারোর আপার চেস্ট হয়তো 40 হলো আর ফুল বাস্ট হলো 42, তাহলে আমাদের 2 ইঞ্চি কম বেশি হচ্ছে, তাহলে আমরা 1 ইঞ্চি এদিকে নেব আর 1 ইঞ্চি অপর সাইডে, এইভাবে। আর 1/2 ইঞ্চি যেগুলো 3 দিকে নিলাম সেটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য। তোমরা এভাবে নিতে পারো। আর যদি কারো 3 ইঞ্চি এক্সট্রা বেশি হয় কম বেশি, তাহলে কিন্তু 1.5 ইঞ্চি করে নিয়ে নিতে পারো। এটাই হচ্ছে সূত্র। তো দেখো এখানে আমরা কি করলাম, রাউন্ডের মাপটা নিয়ে নিলাম। এবার নিচের যে সেকেন্ড পার্টটা খাপের সেটাই আমরা কাটিং করব, মানে যেই টেকিং পার্টটা। তো এখানে আমার 8 ইঞ্চির 2 সুত ছিল, তো এখানে 8 ইঞ্চি 2 সুত নিয়ে মার্ক করে নিলাম। এবার ওখানে 3 ইঞ্চির আমাদের ছিল পার্টটা, তো আমরা এখানে 3.5 ইঞ্চি নিলাম। এবার 1 ইঞ্চি এদিকে ডাউন করলাম আর ওপর দিকে 1/2 ইঞ্চি নিলাম আর এদিকেও 1/2 ইঞ্চি নিয়ে এরকমভাবে একটা সুন্দর শেপ দিয়ে দিলাম। এটার মিডিলটা বের করে নেবে, তাহলে একদম পয়েন্টটা ভালো বোঝা যাবে। তো এখান থেকে আমাদের মিডিল পয়েন্ট এভাবে আমরা ডাউন করে সুন্দর করে শেপ দিয়ে নিলাম। এবার দেখো যেমনটা হলো সেরকমভাবে কাটিং করে নিলাম। তোমরা অবশ্যই কিন্তু জানাবে কোথায় আমি ফল্ট করছি, কোথায় আমি ভুল করেছি। অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না কমেন্টে। আমি দেখতে চাই কি তোমরা কে কতজন বুঝতে পেরেছো। তো দেখো এই পার্টটা আমাদের কাটিং হয়ে গেল। এবার চলো যে কাপড়টা আছে সেটাকে আমরা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে দেখো এতটুকুই আমাদের কাপড় কিন্তু বেশি হয়েছে। এবার আমাদের হাতাটা কাটিং করতে হবে। দেখো আমি কোনো রকমভাবে কিন্তু কাপড় একদমই বাদ দেওয়ার চেষ্টা করিনি, মানে একদমই কাপড় বাদ দিইনি, ঠিক আছে। এবার দেখো আমাদের হাতার মাপটা নেওয়ার জন্য আমাদের ফিটিংস লাইন থেকে মাপটার দূরত্বটা দেখে নিলাম। তো আমার 7 ইঞ্চি আছে, তো এখানে 7 ইঞ্চি থেকে একটু কম হচ্ছে, তাই আমি এখানে দেখো যে লম্বাটা আছে 8 ইঞ্চি, তো 9 ইঞ্চি নিয়ে এখানে মার্ক করলাম আর এখানে 3.5 ইঞ্চি ডাউন করে নিলাম। এবার 1.5 ইঞ্চি ওই দিক থেকে সোজা রেখে বাকিটাকে এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার প্রথমে আগে এটাকে কাটিং করে নেব না, কারণ আমাদের সাইডে জয়েন্ট করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে হাতে আমাদের কিন্তু জয়েন্ট করতে হয়। তো দেখো এখানে আমরা হাতাটা কাটিং করে নেব। এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমরা এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে আমরা সাইডে কিন্তু জয়েন্ট করে নেব। তো দেখো এভাবে আমি যেমনটা করছি এরকম কিন্তু আমাদের ম্যানেজ করতেই হয়। তো এখান থেকে আমরা আগে সমান করে কাপড়টা কেটে নিলাম। এবার দেখো এভাবে আমরা কিন্তু মাপটা এবার নিয়ে নিচ্ছি পারফেক্ট। তো দেখো এখান থেকে আমরা নিয়ে নিলাম। এবার নিব আমরা, এখানে আমরা রাউন্ডের মাপটা দেখে নিলাম কি ঠিক আছে কি না। তো আমার এখানে ঠিক আছে। তো এখান থেকে আমরা রাউন্ডের মাপটা দেখে নিচ্ছি কি ঠিক আছে কি না। তো একদমই ঠিক আছে। তোমরা যদি একটু কম বেশি হয় তোমরা এখানে কম বেশি করে নিতে পারো। এবার এখানে নেব মোহরির মাপ। মোহরি যা হবে তার হাফ নিয়ে নিতে হবে আর তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি।
এখানেও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবার যেমনটা ড্রয়িং করলাম এভাবে কাট করে নেব। আর এটাকে আমাদেরকে জয়েন করতে হবে প্রত্যেকটা পার্ট। যখন আমরা সেলাই করব তখন এটাকে জয়েন করে নেব। এখানে এবার আমরা এখানে ছোট্ট করে কাট নিয়ে নিলাম মিডিলে। এবার এখান থেকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে আর এখানে যে ফিটিংস লাইন পর্যন্ত এখানে মিডিলটা বের করে নিলাম। 1/2 ইঞ্চি ভেতরে দিয়ে এটা আমরা তালপাট কেটে নেব। তো এটা আমি তালপাট যখন সেলাই করব তখন কাটিং করে নেব। এবার বলো কি তোমরা কোথায় আমার মিস্টেকটা ধরতে পেরেছো। এখানে যখন আমি তোমাদের প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখাচ্ছিলাম ঠিক তখনই আমার মাথায় এলো কি এখানে এস পার্টটা তো আমি কাটিং করিনি। এস পার্টটা কোথায় গেল? এস পার্ট তো আমি কাটিং করিনি, এখানে ওখানে খুঁজছি। তারপর মাথায় তো পুরো হাত, কারণ এখানেই তো কাপড় একদমই কম দেখতেই পেলে কি আমি মানে একটুও কাপড় কিন্তু এখানে বাদ দিইনি। তারপরে এস পার্ট কাট করার জন্য মানে বড় পার্টটা, এই পার্টটায় কিন্তু এখানে কাপড় নেই। এবার আমি কি করব? আমার তো পুরো মাথায় হাত মানে একদমই কাপড় নেই, দেখতে পাচ্ছ এরকম টুকরো টুকরো কিছু কাপড় আছে, যেটাতে আমাদের এসপার্ট তৈরি করতে হবে দু সাইডের। তাহলে এবার কিভাবে করব? এবার চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পার্ট বাই পার্ট। তোমরা তো দেখতেই পেলে এখানে কিন্তু আমি এসপার্ট কাটিং করিনি কাপড়ে। তারপরে এবারে আমরা কি করতে পারি? এখানে আমাদের মাথায় পুরো হাত পা নিশ্চয়ই ঠান্ডা হয়ে গেছে তোমাদেরও। এটা হচ্ছে কাস্টমারের কাজ, তো এবার কিভাবে ম্যানেজ করব? তো চলো এখানে দেখা যাক কি করা যায়। এই যে টুকরো টুকরো কাপড়গুলো আছে সেগুলোকে দিয়ে আমি চেষ্টা করছি এটাকে ম্যানেজ করার। হ্যাঁ, জয়েন্ট তো হবেই কিন্তু ম্যানেজ হবে। জয়েন্ট তো প্রত্যেকটা জিনিসেরই হয়, ঠিক আছে? এমন আমাদের হাতেতেও জয়েন্ট পড়ে, আমাদের অনেক কিছুতে কিন্তু এরকম জয়েন্ট পড়ে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। তো এখানে দেখো আমি এখানে দেখছি কি কীভাবে এটাকে সেলাই করে এটাকে ম্যানেজ করা যায়। তো চলো এভাবে আমরা কিন্তু পুরোটাকে ম্যানেজ করব। কিভাবে দেখো, তো নিশ্চয়ই তোমাদেরও হাত পা ঠান্ডা হয়ে গেছে দেখে। তো এটা স্বাভাবিক কথায়, আমারও প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম কি তাই। তো এবার আমি কি করব? তো দেখো এটাকে আমি চেষ্টা করছি পুরোটাকে ম্যানেজ করার। পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে শেষ পর্যন্ত আমি সাকসেস হতে পেরেছি কি না। তো এখানে দেখো আমি এটাকে সেলাই করে নিলাম প্রথমে। আগে কাটিং করব না, প্রথমে আগে প্রত্যেকটা পার্ট আমরা সেলাই করে নেব। দেখো এরকমভাবে দুটো পার্টই কিন্তু আমরা এরকমভাবে ছোটো ছোটো টুকরো দিয়ে জয়েন্ট করে করেই করেছি। এবার দেখো এটা আসলে এসপারটা আমার হাত থেকে একটু দূরে সরে চলে গেছে, আর কাপড়টাও কম ছিল, তাই আমি বুঝতেই পারিনি কি আমি এসপারটা এখানে কাটিং করিনি। কাপড়টা দেখতে পেলে কতটা কম ছিল, আমি কিন্তু আগে না মেপে দেখিনি, না দেখেই কাটিং করেছিলাম। তারপরে এটাকেও সেলাই করে নিলাম। এবার দেখো এটাকে আমরা পিন দিয়ে আটকে নেব। যে পেপারটা আমরা কাটিং করেছিলাম সেই পেপারের মাপে আমাদের যেহেতু কাটিং করতে হবে, সেহেতু এটাকে আমরা পিন দিয়ে আটকে নেব প্রথমে। তো প্রত্যেকটাতে দেখো আমরা সুন্দরভাবে পিন দিয়ে আটকে নেব যাতে আমাদের কাপড়টা এদিক ওদিক সরে না যায়। দেখো পিনটা আটকে নিয়েছি, এবার উল্টো দিক থেকে এটাকে আমরা কাটিং করে নেব। তাহলে তোমাদের মাথায় নিশ্চয়ই তোমরা ভয়ে একদমই অনেকেই ম্যানেজ করতে পারতে, কিন্তু অনেকেই কিন্তু বেশিরভাগ তোমরা, আমি জানি কি তোমরা ভয় পেয়ে যেতে কি এটা কীভাবে করব। এটা নিশ্চয়ই তোমাদেরকে আলাদা এক্সট্রা কাপড় কিনে সেটাকে ম্যানেজ করতে হতো। তো দেখো এটাকে আমি কিন্তু ম্যানেজ করে নিয়েছি। এবার চলো আমি সেলাই করেও দেখাচ্ছি কি কোনো কিছু অসুবিধা হচ্ছে নাকি। কোনো কিছুই অসুবিধা হবে না, কোনো প্রবলেম হবে না। তো এখানে দেখো প্রথমে আমরা যেই টেকিং যে পার্টটা সেটাকে আমরা আগে সেলাই করব। তো 1 ইঞ্চি এক্সট্রা করে যেহেতু দুই সাইডে দিয়েছিলাম, তাই 1 ইঞ্চি ধরেই কিন্তু আমরা সেলাই করব। তো দেখো ডবল আমি সেলাই দিয়ে দিলাম। অবশ্যই এখানে কিন্তু এটা একদম পুরো কটনের আছে, এখানে কিন্তু আমি কোনো লাইনিং ইউজ করছি না। লাইনিং ইউজ করতে বারণ করেছে, তাই এখানে শুধুমাত্র কাপড় দিয়ে আমি সেলাই করছি। তো দেখো এরকমভাবে আমরা প্রথমে এবার যে প্রথম পার্ট টেকিনের খাপের যে প্রথম পার্টটা সেটার সাথে এইভাবে জয়েন করে নিলাম। দেখো আমাদের কাপটা কিন্তু রেডি হয়ে গেল। কাপটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার এসপারটা জয়েন করব। দেখো কিভাবে, যেমন আমরা নর্মালি এসপারটা জয়েন করে থাকি সেম একই রকমভাবে জয়েন করব। তো এখানে আমাদের দেখো দু জায়গায় কিন্তু জয়েন পড়ে গেছে এসপার্টে। তো এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা যখন আয়রন করে নেবে, কমপ্লিট করে নেবে, সেটা কোনো কিছুই অতটা প্রবলেম কিন্তু দেখাবে না। ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম দেখাবে না, যেহেতু আমাদের এখানে একটু সামান্য এসপার্টের ওই কোণটা দেখা যায়, তাতে করে ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু কোনো কিছুই প্রবলেম হবে না। তো দেখো আমাদের কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এইটুকু শেয়ার করলাম এই কারণেই, যাতে তোমরা ভয় না পাও, তোমরাও যাতে ম্যানেজ করতে পারো ভয় না পেয়ে। দেখো ভয়ের আগেই কিন্তু আমাদের সফলতা থাকে, তাই অবশ্যই মাথায় রাখবে ভয় পেলে হবে না, ভয়কে জয় করতে হবে।
আমার মতো তোমরাও এরকমভাবে নিশ্চয়ই ম্যানেজ করো। কারা কারা এরকম প্রবলেমে পড়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার তো কমপ্লিট হয়ে গেল, দুটো পার্টি কিন্তু আমি রেডি করে ফেলেছি। যাই হোক, দুটো পার্টি একটু জয়েন্ট পড়েছে, তাতে করে ভয় পাওয়ার মানে কোনো প্রবলেম কিন্তু হবে না। তো চলো আমি এখানে এইভাবে কমপ্লিট করে নিচ্ছি। আমি পুরো ব্লাউজটা এটাতে আমি কমপ্লিট করে দেখাইনি, আজকে শুধু এইটুকুই দেখালাম। আজকে ভেবেছিলাম তোমাদের ভিডিও দেব না, তারপরেও আমি দিলাম, যাতে এই যে প্রবলেমটা সেটা তোমাদের সাথে শেয়ার। প্রথমে ভাবলাম করবো না, তারপর ভাবলাম না, তোমাদের সাথে এটাও শেয়ার করা যাক। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।